আমি খুব গরিব ঘরের সন্তান, আমি বাপ মায়ের একমাত্র সন্তান। আমার ভাই পরিবারে আমি ছাড়া কেউ নাই। আমি যদি কোর্টে মারা যাই, আমার পরিবার ভাই না খেয়ে মরবে। কারণ আমি সেই আঠারো বিক্রি করতে বিক্রি থেকে আজকে হিরো আলম এত দূর আইছে, আমাকে কেউ আনেনি। আমি রাজনীতি ভালোবাসি না, রাজনীতি করি না। আমি কিন্তু কোনো দলের হয়ে কাজ করি না, আমি সততার ভাষায় মানুষের পাশে দাঁড়িয়ে। আমি যদি বাইসাত মারা যায় ভাই, আমার পরিবারের আমার মাকে দেখার মতো কেউ নাই। আমি এই রাজনীতি করে কি করবো বলেন? কার জন্য রাজনীতি করবো? যে রাজনীতিকে মানুষ দালাল বলে, মানুষ উন্নয়ন করে না। আমি এই রাজনীতি চাই না ভাই, তাই আমি রাজনীতি ছেড়ে দিব। আমি রাজনীতির করবো না। অনেকেই আমাকে অনেক রকম কথা বলতেছেন, অনেকে গালি দিচ্ছেন, আমি দালালি করতেছি। আমি ভাই আপনার কাছে ডাকতেছি, আমি জীবনে রাজনীতি করবো না। কারণ আমি কষ্ট করে কামাই করে মানুষের পাশে দাঁড়াইছি, আমার এটা অপরাধ। আমি কার জন্য রাজনীতি করবো? যে রাজনীতি করে জনগণ আমাকে দালাল বলে, জনগণের জন্য আমি মৃত্যু মার খাই। এবং দেখেন একটা জিনিস, আমি ভাই এই রাজনীতির জন্য কি না করছি। আমি নিজের ইউটিউব থেকে কামাই করে, আমি এর থেকে একটু একটু টাকা জড়ো করে আমি বন্যার্থ মানুষের পাশে দাঁড়াই। আমি তো রাজনীতি করতাম তাহলে আমার এলাকায় মনে করেন লোকজনের কাছে খালি বন্ধ করে দাঁড়াইতাম। আমি সারা বাংলাদেশের মানুষকে ভালোবাসি। যেখানে অন্যায় হয় সেখানে আমি হিরো আলম যাই। এই ছাত্র আন্দোলনের মধ্যে আপনি দেখেছেন আমি মানুষের পাশে, ছাত্রদের পাশে ছিলাম কিনা? বাংলাদেশে স্বাধীন কোথায় হতে পারছে? আমরা স্বাধীন হতে পারিনি, আমরা এখনো অসহায় আছি। তাই আজকে বলছি আমি এই রাজনীতি কেন কার জন্য করবো? আমার কার জন্য রাজনীতি করতে হবে? দেশের জনগণের জন্য। সে দেশের জনগণ তো আমাকে দালাল বললো, আমাকে মারধর করে একে একে 4 বার মার কাছে, ঢাকা 70 মার কাছে, পুত্তর লাগানো আমাকে মার। আমার অপরাধটা কে ছিল? আমি অপরাধ কি করছি? বিএনপি রেসবিতে মামলা করছি। বিএনপি রেসবি সাহেব তখন সেই টাইমে দগলবেন কথা অর্ধ অশিক্ষিত পাগল। আমি পাগল বলে অর্ধ অশিক্ষিত বলছে, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, মামলা করা যাবে না। আমি করছি সেটাকে আমাকে আমরা অপরাধ হয়েছিল। আপনারা বলেন বিএনপি কোন একটা নেতা গালেছে? একটা ক্লিপ দেখাই না আমাকে। আওয়ামী লীগের কোন নেতা গালেছে? আপনারা ক্লিপ দেখবেন। তাহলে আপনারা এই জিনিসটা বলবেন আমি কোন, আমার অপরাধটা কোন জায়গা। তাই আপনাদের সবাইকে বলতেছি আমি বিএনপি রাজনীতি ঠিকুরানো জায়গা মানুষ আজ থেকে হিরো আলম বন্যার্থের মধ্যে মানুষ যাতে বন্যার্থের মধ্যে হিরো আলম মানুষ আর দাঁড়াবি না। আমার সামনে কেউ মারা গেলে আমি চাই থেকে দেখবো। কারণ কি জানেন, আমাকে যতবার মারছেন বিএনপি সেনকে যতক্ষণ মারছে পুলিশ ছিল, ওটি পুলিশ কিন্তু উপর থেকে আমাকে মারা মেরেছে। ওটি আদালতের পাওয়ানে নিচে পক্ষে 400-500 লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যে দেশে 8-10 জন ছেলে পেলে আমাকে পুতুলার পাটির মতো মারে, মানুষ আগতে আসে না, সেই দেশে মানুষের জন্য আর উপকার করার দরকার নাই। আমার রক্ত গামলা টাকা লিয়ে মানুষের বিয়ন্নতে পাশে দাঁড়ানোর দরকার নাই। আমি দাঁড়াতে চাই না কারো বিদ্যার। কেউ মলেও আমি আর দেখবো না আমার সামনে। কারণ কি জানেন, এখন আমার মরে গেলে আমার পরিবার একটু ভাত পাবে না, আমার তো বৌসল না খেয়ে থাকছে, তাহলে আমি তাদেরকে দেখবো, মানুষকে দেখবো কেন? প্রতিবাদ করার দরকার নাই। কারণ এই রাজনীতি একতরফা। যখন আপনি বিএনপি ক্ষমতায়, বিএনপি রাজত্ব, আওয়ামী লীগ ক্ষমতায়, রাজত্ব ক্ষমতায়, জনসাধারণের কোনো মূল্য নাই। আমরা মূল্যায়ন পাইনি, ভবিষ্যৎ পাবো না। এই জন্য আজকে বললাম আপনাকে ডাকতে, আমি এই রাজনীতি ছেড়ে দিলাম এবং মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়া ছেড়ে দিলাম। অন্যায় করলে প্রতিবাদ হিরো মাস থেকে ভুগো হয়ে যাবে, কথা বলতে না।